শুনছেন শুনছেন ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে নাকি বলেন? কেউ মায়ের দুধ খেয়ে থাকলে ভুল ওয়াজ করছি। কোন আলেম ওলামা যদি মনে হয় না ওয়াজটা ভুল হচ্ছে, সামনে এসে বল। চলে যাবার পর পিছনে সবাই সমালোচনা করে, খোলা ময়দানে ওয়াজ হচ্ছে। যদি মনে হয় শরিয়াতের বেখিলাফ আলোচনা হচ্ছে, এসো এসো বলো যে আপনার এই আলোচনাটা শরিয়াতের বেখিলাফ হচ্ছে, হারাম আলোচনা হচ্ছে, বলুন বলুন। শুনছেন আপনারা? আকীদা মজবুত করেন, জায়গায় মজবুত হয়। রহমানি দলে যেমন আলেম আছে, শয়তানের দলেও আলেম আছে। এই ওয়াজ শুনে শয়তানের দলের আলেম মনে হয় খুশি হবে, বুক ফেটে যাবে, কর কর করবে, বুঝতে পারছেন না? তর্ক ঢুকে যাবে। যেমন রহমানি দলে পীর সাহেব আছে, শয়তানের দলে পীর সাহেব আছে। এইবার দুজনেই তো পীর সাহেব, একটা হলো রহমানের দলে আর একটা হলো শয়তানের দলে। শয়তানের দলে যেভাবে শেষ বলবে আমি ইবলিসের দলে, জানি একটা জুতোর মার ফসকাবে। এতগুলো মানুষ বসে আছে এখানে, যদি ইবলিস বলে আমি গোলাম আজাদ, ইবলিস শয়তান ছেড়ে দেবেন আপনারা? কথা বলছেন না কেন? ও জানে গেলেই দিত মাকে। তাই কি করেছে? কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মুলি সাহেব, কিছু পীর সাহেবের মাথায় উঠে পড়েছে, ধরে ফেলেছে, ওকে ভর করে নিয়েছে। এখন পীর সাহেব এসছে পীর সাহেব, কিন্তু কাজ করছে ইবলিস। খারাপ লাগছে নাকি আপনাদের? ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? তাহলে আলেম দুই শ্রেণী, তাই তো আলেমরা প্রথম জান্নাতে যাবে, আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। কোন আলেম? ইবলিসের মুখে মুখে বলবে আল্লাহর কথা, মুখে বলবে নবীর কথা, কিন্তু দিনে আমার নবী পাকের মহব্বত থাকবে না। মুখে আল্লাহর কথা বলবে, মুখে নবীর কথা বলবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নবী পাকের মাকাম কমাবে। উঠা শয়তান থেকে বাঁচবেন, শয়তান তো আমাদের পকেটে খোলেন, পাকা পাকা খুব বিষ বেরোবে। আমরা দেখি না রে, চকচক করছে, ঠিকই আছে। চকচকে যেটা দেখলেন আপনি, এটা দেখলেন না? ও দিলে নবী আছে না নেই, এটা দেখলেন না? টাইম হয়ে গেছে, টাইম শেষ, সালাম কি হবে? আসেন নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এখন যদি ফুরফুরার কোনো হুজুর বলে দাঁড়ানো টাড়ানো যাবে না বাবা, ওসব মুরব্বীরা বেরিয়েছিল, ওসব মুরব্বীরা আমাদের বেরিয়েছিল, দাঁড়ানো টাড়ানো যাবে না, সেই হাদিসে নেই। কি করবে? দাঁড়ানো বন্ধ করে দেবেন না? হুজুর বাদ দিয়ে দেবেন? হুজুর বাদ দিয়ে দেবো, নবীর সামনে দাঁড়ানো বাদ দেবো। এবার আসেন, আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিই, ফরজ মনে করে? নাউযুবিল্লাহ, না, ফরজ মনে করে নয়, আমরা নবীকে সালাম দিই। দাঁড়াই কেন? দাঁড়ানোর উপর আমরা একটু কঠোর কেন? আমরা মনে করি দাঁড়ানোটা একটু বেশি আদব, দাঁড়ানোটা বেশি আদব। আমাদের পীর মুর্শিদ, আমাদের মুরব্বীরা সব দেরিয়ে কবরে গেছে, আমরাও দেরিয়ে যাব। কথা ঠিক না বল? আমার দাদা হুজুর বেরিয়েছিল, এখন যদি কোনো পীর সাহেব পীরজাদা বলে দাঁড়ানো যাবে না, সেই হাদিসে নেই। তুই দাদা হুজুরের থেকে বেশি বুঝে গেছিস নাকি? তুমি তাহলে আপদ দিচ্ছ, তুমি চিন্তা করছো না? সার্টিফিকেট পাওয়া যাবে না। সার্টিফিকেট কে দিয়েছে? নবী দিয়েছে। কে দিয়েছে? হুজুর পাক ঘোষণা দিয়েছে ওমর জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ এসে বলে নবী নিজে জানতেনি সাহাবারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বুঝে নিতে হবে খুব বিষ মাথায় মুতে দিয়েছে। আজির কথা বলিনি কিন্তু, বুঝে নিতে হবে খুব বিষ মাথায় মুতে দিয়েছে, তাই নবীর সামনে বিয়াদবি করছে, তাই নবীর সামনে বিয়াদবি করছে। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্রেম করেন, দুনিয়া একদিকে হয়ে গেল, আমরা হুজুর ছাড়ব না। কথা ঠিক না বল? বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, ভাই ছেড়ে দেবো, বোন ছেড়ে দেবো, বাচ্চা ছেড়ে দেবো, সব ছেড়ে দেবো, মদিনাওয়ালাকে আমরা ছাড়বো না, হুজুরকে ছাড়বো না, হুজুরকে ছাড়বো না। কার কত বড় দাড়ি, কার কত বড় টুপি, কে কোন হুজুরের ছেলে, ওটা আমার আল্লাহ দেখবে না, ধুনে দেবে ফেরেশতা, ওটা আল্লাহ দেখবে। আল্লাহ যেটা দেখবে কত বেশি নবীর গোলামতি করেছে, কত বেশি আমার দাসত্ব করেছে, এইটা পীরের ছেলে
পীর সাহেবের ছেলে, পীরজাদা, বক্তা, মুনি সাহেব, হাজি সাহেব, ইমাম সাহেব, যেই সাহেব তুমি দুনিয়ায় সাহেব, আল্লাহর কাছে কোনো সাহেব নয়। তুমি দাঁড়া, চুপ করে দাঁড়িয়ে থাক, চুপ করে দাঁড়িয়ে থাক। আল্লাহ দেখবে কত বেশি আমার নবীর গোলামতি করেছে। গোলামতি করার পর, আগে নয় পর, আল্লাহ দাসত্ব করেছে। ওটা যদি আপনার গ্রামের দিন আনে দিন খাই ধানালা হয়, নওজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, ওর সম্মানটা আমি পীরের ছেলের থেকে আল্লাহর দরবারে বেশি কেন নবীর গোলামতি করেছে আমি করতে পারি। এই জায়গায় মজবুত হবে, এই জায়গায় মজবুত হবে। সব ছাড়া যাবে, হুজুর ছাড়া যাবে। আল্লাহ পাক আমার নবী পাকের কত মাকাম দিয়েছিল। এই ছেলেরা, যুবকেরা, সময়ের দিকে লক্ষ্য করে একটু তাড়াতাড়ি বলে দিয়ে যায়। আল্লাহ পাক আমার নবীর কত মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার নবী পাক বলেছিল, এ বাবা সাহাবারা শোনো শোনো শোনো, আমি নবী যা জানি পৃথিবীর কেউ জানে না। শুধু নবী পাকের সাহাবারা কেন, আমার নবী পাক যা জানে পৃথিবীর কেউ যা জানে না। আমার নবী যা দেখে পৃথিবীর কেউ তা দেখে না। কেননা নবী যা দেখতো, সাহাবারা যদি না দেখতো, তাহলে সাহাবারা বলতো নবী যা দেখে আমি ওটাই দেখি। তাই আমার নবী পাক যা দেখে পৃথিবীর তা কেউ দেখে না। আমার নবী যা জানে পৃথিবীর তা কেউ জানে না। এই কথাটা বলার জন্য নাউজুবিল্লাহ আল্লাহকে ছোট করা হলো না। যদি বলেন কেন, আল্লাহ জানে, নবীও জানে, আপনি বলছেন নবী জানে, আল্লাহ জানে, এটা যেন সেরে হয়ে গেল। এই মূর্খ শুনে না, তোমার জানা নেই, তুমি জানে না। আল্লাহ জানাটা স্বাভাবিক, কেননা আল্লাহকে জানানো লাগে না। শুনছেন তো? আল্লাহর জানাটা স্বাভাবিক, কেননা আল্লাহকে জানানো লাগে না। কিন্তু আমার নবী পাকের জানাটা হলো অবাক করা বিষয়, কেননা আল্লাহ পাক সবই জানে, আল্লাহকে কেউ জানায় না। আর নবী পাক সবই জানে, তবে নবী পাককে জানায়। নবী পাককে কে জানায়? নবী পাককে দুনিয়ার কেউ জানায় না, আমার নবী পাককে জানায় আমার আল্লাহ। নবীকে জানাই কে? আল্লাহ জানে না, জানে না আল্লাহ। নবী জানে না, জানে না জানে। এবার যখন নবী জানে তখন মনে যাচ্ছে যেন শিরক হয়ে যাচ্ছে। কেন? আল্লাহ জানে, নবী জানে। এটাই তো মূর্খ। আল্লাহর জানাটা অবাক করা বিষয় নয়। আল্লাহ তো সব জানে, আল্লাহকে জানানো লাগে না, আল্লাহ সব জানে। আর নবীর জানাটাই তো অবাক। নবী জানে, হ্যাঁ নবী জানে, তবে নবীকে জানানো হয়, কে জানায়? আল্লাহ। এতে আল্লাহকে ছোট করা হলো? এতে আল্লাহকে তোর পেটে বিদ্যে নেই, তোর বেরেনে আসে না, আলাদা জিনিস। আর হয়তো বেরেনে আসার পরও কিছু কিছু মানুষের গুণামো থাকে, গুণামো মোহর মেরে দেয় না, ইবলিস ইবলিস আমি করবো না, কেন? আমি ফেরেশতাদের ইমাম, না না হবে না, না হবে সেজদা হবে না, কেন? আমি আগুনের মাটি, না সেজদা হবে না, কেন হবে না? আমি দুলনাই দুলা থাকি, ফেরেশতা দুলা দেয়। আল্লাহ ধ্বংস করে দিয়েছে, যা দূর হয়ে যা। কত গোঁড়ামো খারাপ। আমি কথা বলতে, এই যে অজ করলাম, এর মধ্যে আমি কি দিকে দিকে অজ করছি না? আমি কি একটার পর একটা কি বলবেন? আমি তো রানিং বলছি। ও বলতে যে কি হয়, একটা মিস্টেক হতে পারে না, পারে না। একটা কথা বলবো, আল্লাহ আপনি দয়াময়, আপনি খালেক, আপনি সৃষ্টিকর্তা, আপনি অহেদ, আপনি দয়া করে আমার এই কথাটা বলা ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ছোট হয়ে গেল না, ইজ্জত কমে গেল না, মনে হচ্ছে একদিন জুতো ধুলো হয়ে গেল নাকি? আরে মূর্খ, আল্লাহ তোর ইজ্জত আরো বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যে ভুল করার পর ভুল বুঝতে পারলে এটা তো মুমিনের একটা বড় খসলত না। আমি নামাজ কাজা করেছি, আমি ভুল করেছি, আল্লাহ আপনি মাফ করুন, ঠিক করেছি। এতে নবীর ইজ্জত যত কমাতে হয় কমিয়ে দেবো আমি, ঠিক ঠিক। পাকা খুব বেশি লাই কি খসলত ভালো ভালো, এইটা কি? জোরে বলেন, জোরে বলেন। এই যে এতগুলো মানুষ বসে আছে, এটা কি? মাইক্রোফোন, এইটা কি? কি ফুল? গোলাপ ফুল। একদম কনফার্ম তো না সন্দেহ আছে? মানে মজবুত তো, মানে কোন সন্দেহ আছে কি? একদম পুরো ফাইনাল, এটা গোলাপ আর এটা মাইক্রোফোন। আপনার মানে কনফিডেন্স আছে তো নিজেদের উপরে? আমি 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, এটা বাস,
এই যে বাঁশটা দেখতে পাচ্ছেন, বাঁশটা বেরিয়ে আসবে, প্যান্ডেলের বাঁশটা দেখতে পাচ্ছেন না, এটা বাঁশ। বুঝিয়ে দেন তো, বুঝতে পারছেন না? বুঝাতে পারবেন? কেন বুঝাতে পারবেন না? এই জন্য বুঝাতে পারবেন না, বুঝাতে পারবেন না। আপনি বলবেন গোলাপ, আমি ধর ওটা আর কি, তুমি বলবে গোলাপ, আমি বলবো ওটা মোবাইল। কেন? আমি জানি গোলাপ, আমি জানি গোলাপ, বলে ফেলেছি বাঁশ। এখন এটা কি করে ঘোরাবো? বলে ফেলেছি, আমাকে তো আমার জায়গায় মজবুত থাকতে হবে। দুনিয়া এক জায়গায় হয়ে গেলে আমাকে বুঝাতে পারবে না গোলাপ। বুঝাতে একটাই উপায়, ছোট ছোট লাঠি কেটে নয়, বুঝিয়ে ঠ্যাঙে মার, মালাই টাঙিয়ে মার, দিকে মারের নাম বাবাজি বলবে জীবনে বড় ভুল করে ফেলেছি, ওটা গোলাপ ফুলই ছিল। আর যদি এইটা না করেন, পৃথিবী এক জায়গায় হয়ে গেলে বুঝাতে পারবেন না এটা গোলাপ। কেন? আমি জানি গোলাপ, আপনি বলবেন গোলাপ, আমি মানবনি গোলাপ। বুঝতে পেরেছেন? এখন যে গোলাপকে বলে, যে গোলাপ ফুলকে বলে বাঁশ, বুঝে নিতে হবে না ঢেলে আছে, বুঝে নিতে হবে তার কাটা আছে, মানে তার কাটা বলেই তো গোলাপকে বলে বাঁশ। আর যে গোলাপকে বাঁশ বলে তাকে যে বুঝাতে আসে যে ওটা বাঁশ নয়, ওটা গোলাপ, বুঝে নিতে হবে এর ডবল না ঢেলে আছে। কেন? পাগলকে আর এক পাগলই পারে বুঝাতে, মানে ও না ঢিলে বলেই তো বলছে মাইককে বাঁশ। যে মাইককে বাঁশ বলে বুঝে নিতে হবে পাগল। এখন পাগলকে কে বুঝাতে যাবে? আর ডবল নাটটা ঢিলে আছে শীতে বলবে আজ আমি বুঝাচ্ছি, আমার ডবল নাট ঢিলে নেই, পাগলকে বুঝাবার টাইম নেই, আপনাদেরকে পেয়েছি বুঝিয়ে দিলাম। বুঝে গেছেন? বুঝতে পেরেছেন? নবী বাদ দেওয়া যাবে না, নবী ধরে। হুজুর বাদ দিয়ে দেবো, নবী বাদ দেবো না। পীর সাহেব বাদ দেবো, নবী বাদ দেবো না। দাদা হুজুর, পাঁচ হুজুর নবীর গোলামতি করেছে, তাই আমরা এনাদেরকে বাদ দিইনি। দাদা হুজুর, পাঁচ হুজুর, যত ওলি আল্লাহ আছে সব নবী নবী করেছে। আল্লাহ কম বেশি পৃথিবীর মানুষকে এনাদেরকে চিনিয়েও দিয়েছে, আর দিলে দিলে মহব্বতও দিয়েছে। ইহকাল আর পরকাল দুটো কালই আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজনের নাম বলছি, দেখুন যদি চিনতে পারেন নাকি, নুপুর শর্মা। এই নুপুর শর্মাকে চেনেন না? হ্যাঁ, নুপুর শর্মাকে চেনেন। নুপুর শর্মা কি করে চিনলেন? ও কিন্তু নবীর নাম ধরেছিল। শুধু ভারত নয়, কম বেশি সারা পৃথিবীর মানুষ নুপুর শর্মাকে চিনে দিয়েছে। তাহলে নবীকে আল্লাহ ওই নিয়ামত করেছে, যেই ধরবে সেই ভাইরাল হয়ে যাবে। কারো দুনিয়াও খারাপ, আখিরাতও খারাপ হবে, আর কারো দুনিয়াও ভালো, আখিরাতও ভালো। নুপুর শর্মাকে কুকুর চিনতুনি যদি আমার নবীর নাম না নিত। নবীর নাম নিয়েছে, পৃথিবী কম বেশি চিনে গেছে। আজও সমাজে কিছু ওই নুপুর শর্মার মতন কুকুর আছে, আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাজিমে আঘাত করে। আঘাত করে কি উদ্দেশ্য? আমাকে চিনে যাবে। আরে খাবা কোথাকারে, হয়তো কিছুক্ষণের জন্য তোকে দুনিয়ার মানুষ চিনে যাবে, তেমন হবে না তো। দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহ সুরত বদলে দেবে, এমন হবে না তো। দুনিয়া তো বেউজ্জতি হবে, পরকালেও বেউজ্জতি হবে। যদি বলি সেটা হয়, একটু খবর নিয়ে দেখ না, যারা নবীর সামনে বড় বড় বিয়াদবি করেছে, সুরতগুলো আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। সুরতগুলো আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। মরার পর ওদের লাশগুলো দেখায় না, বলে একটু তাড়াতাড়ি দিয়ে দে। কেন? আল্লাহ বুনো বুনো সোর করে দিয়েছে মুখগুলো, কাউকে দেখাবার মতো রাখে না। কেন? নবীর সামনে বিয়াদবি করেছে। সময় থাকতে তওবা করো, ফিরে আসো, আসেন নবীকে সালাম দেবো, দিল খুলে উচ্চ আওয়াজে নবীকে সালাম দেন। তো জান্নাত সবাই বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যাব কেন? আমরা আল্লাহও মানি আর আল্লাহ রাসূলকেও মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ ও আল্লাহ রাসূলকে মানাতে জানতাম। সমাজে আমাদের কাছ থেকে আমার হুজুর পাককে সরানো হচ্ছে, নবীকে সরানো হচ্ছে। সমাজে আমার নবী পাককে খাটো করা হচ্ছে, নবীকে ছোট করা হচ্ছে। কারা করছে? বক্তা, মুলি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব। যদি বলেন পীর সাহেব, পীর সাহেব, পীর জাদা সাহেব, জেন যখন ধরে কোন কিতাবে লেখা নেই যে পীর সাহেব পীর জাদাকে জেন ধরবে, ওকেও ধরে যেতে পারে। বুঝতে পারছেন না? জিন যখন কাউকে ধরে, ও মুলি সাহেবকেও ধরতে পারে, পীর সাহেবকেও ধরতে পারে, পীর জাদাকেও ধরতে পারে। আমরা হুজুর দাওয়াত করি, গ্রামে দুই একজনকে জিন ধরেছে, ওই জিনটাকে ছাড়াবো বলে
আর যে হুজুর দাওয়াত করেছি ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। আপনাদের ঘুম পেয়ে যাচ্ছে? শুনছেন তো? হুজুর দাওয়াত করেছি কেন? জেন ছাড়াবার জন্য। আর যে হুজুরকে দাওয়াত করেছি ওই হুজুরকে 3টে জেন ধরে রেখেছে। মনে হয় ছাড়াতে পারবে, ও আরো দুজনকে জেন দিয়ে যাবে। বুঝতে পারছেন না? আখিরি জামানা, খুব বুঝে সুঝে চলতে হবে। আমাদেরকে নবীর থেকে সরানো হচ্ছে, নবীর থেকে সরানো হচ্ছে। ছেলেরা, যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের মাথা আমি বেড়াচ্ছি না, আমার নবী পাকের মাথা বাড়িয়েছেন আমার আল্লাহ। শুধু নবীর মাকাম বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের আলোচনার মাকাম তো বাড়িয়েছে। শুধু নবীর আলোচনার মাকামকে বাড়িয়েছে এমনটা নয়, নবী পাকের পায়ে যে জুতো মুবারক ছিল, জুতো মুবারক সম্মান আল্লাহ বাড়িয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, নবীর আলোচনা সম্মান আল্লাহ কতটা বাড়ালো দেখো। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, আমার নবীর আলোচনা সম্মানকে আল্লাহ উঁচু মাকাম দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ পাক আপনার আলোচনা সম্মানকে কতটা উঁচু মাকাম দিয়েছে? আল্লাহ নবী বলেছিল, বাবা সাহাবারা, আমার আল্লাহ পাক আমার আলোচনাকে নিজের আলোচনার সাথে তুলনা করেছে। অর্থাৎ আমি নবী পাক আমার আলোচনা কেউ যদি করে, ও প্রকৃতপক্ষে আমার আল্লাহর আলোচনা করে নিল। আমার নবী পাকের প্রেমিকেরা, আমার বাবেরা, শোনো, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা আমার রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আমাদের জানতে হবে আল্লাহর রহমতটা কি। আমরা যখন আল্লাহর রহমত জানবো তখন আমরা আল্লাহর রহমত নেব, আল্লাহর রহমত ধরে নেব, আল্লাহর রহমত পেয়ে যাব। আমাদের জানতে হবে আল্লাহর রহমতটা কি, যেটা ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে না। এইবার আসেন আল্লাহ পাক আপনার রহমতটা কি। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা আমার রহমতটা কি তোরা শুনে নে। আমার সাল্লাতা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে রহমত দয়া করে পাঠালাম। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর একজন জান্নাতে যাবে? কথা বলছেন না কেন? যাবে। আল্লাহর রহমত ছাড়া যাবে না যখন, তাহলে আমাদের আল্লাহর রহমত নেবেন না বাদ দেবেন? আল্লাহর রহমত নিতে হবে না বাদ দেবেন? নিতে হবে। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত, আল্লাহ বলছেন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিনের জগতে হাবিবকে পাঠালাম রহমত দয়া করে। তাহলে আল্লাহ রহমত যদি নিতে চাও হাবিবকে ধরে নাও। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। কি করবেন? হুজুর ধরবেন না বাদ দেবে? নবী ধরবেন না বাদ দেবে? নবীকে ধরবেন না নবীকে বাদ দিয়ে দেবেন? নবী ধরলে রহমত থাকবে, আর নবী বাদ দিলে রহমত বাদ। রহমত ছাড়া কেউ যাবে না। এই ছেলেরা, যুবকেরা, আখিরি জামানা চলছে, কোরআন আমরা মানি, কিন্তু আমরা সবার মুখে
কুরআন মানি না। কেননা হযরত আলী হুজুরের বিরুদ্ধে শেরে খোদা আলী হুজুরের বিরুদ্ধে একটা দল বেরিয়েছিল, যেই দলটার নাম হলো খারেজি দল। হাতে তারা কোরআন নিয়েছিল। কি নিয়েছিল? কোরআন শরীফ দিয়েছিল। তারা কোরআন শরীফ নিয়ে বলেছিল, ও হযরত আলী, ও হযরত আলী, আমরা তোমার কথা মানি না, আমরা কোরআন মানি। কোরআন কার কথা? আল্লাহ। দলটা বলল কি, আলী তোমার কথা মানি না, আমরা আল্লাহর কথা মানি। দলটা জাহান্নামে যাবে। এই দলটা কোথায় যাবে? জাহান্নাম। দলটার নাম হলো খারিজি দল, জাহান্নাম। এই ছেলেরা, যুবকেরা, এটা বলে আমরা কি বুঝাতে চাইছি? কুরআন মানি, কিন্তু সবার মুখ থেকে কোরআন মানি না। মুমিনের মুখ থেকে কোরআন মানি, কিন্তু মুনাফিকের মুখে কোরআন মানি না। আজকে সমাজে দাড়িওয়ালা, আজকে সমাজে টুপিওয়ালা, আজকে সমাজে জুব্বাওয়ালা আমাদেরকে কোরআন শোনায়, আমাদেরকে শোনায় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। হাবিব আপনি বলে দিন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে আসে না। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবীর সাথে পার্থক্য কি শুধু এতটুকু? বলুন বলুন। আল্লাহ কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে, তোমাদের উপরে ওহী আসে না। তাহলে পার্থক্য শুধু নবীর সাথে আমাদের এতটা, নবীর উপরে ওহী আসছে, আমাদের উপরে আসে এতটা। তাহলে আমাদেরকে শোনানো হচ্ছে কুরআন, কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে আল্লাহ এটা জানিয়েছে কেন? আসমানে চাঁদ উঠেছিল, আমাদের হাত রয়েছে, আল্লাহ নবীর হাত ছিল, আমাদের হাতে একটা আগুন রয়েছে, যে আগুনটার নাম হলো সাজাত আগুন। আসমানে চাঁদ উঠেছিল, আমার মদিনাওয়ালা ওই সাজাত আগুন দিয়ে যখন আসমানের চাঁদের দিকে ইশারা করেছিল, চাঁদ টুকরো হয়ে গেল, সূর্য ডুবে গেছিল, ওই সূর্যকে ইশারা করেছিল, আবার সূর্য উঠে পড়েছিল। মানুষের ইশারায় কি চাঁদ টুকরো হয়? কথা বলেন, কথা বলতে টাইম হয়ে গেছে মনে হচ্ছে, ঝামেলার ব্যাপার আছে, টাইম হয়ে গেছে। কি বলছেন, অসুবিধা হচ্ছে আপনাদের? তাবারুক কি বসি না প্যাকেট? তাবারুক বসিয়ে খাওয়া না ভাই, একটু বলি তাহলে। রাত হলে একটু অসুবিধা আছে, একটু বুঝিয়ে দিয়ে যা। এখন বাঁশ দেরি আছে, ভেতরে ঘুল লেগে গেছে, বুঝতে পারছি, বুঝতে পারছেন না? বাঁশ দেরি আছে, ভেতরে ঘুল লেগে গেছে। দাদা হুজুরের মুরিদ তো, ওই জন্য চিল্লাচ্ছি, বুঝতে পারলেন না? না হয় যা পারেন করে যান না, কি দেখা দরকার আছে বাবা? সমাজে তো অনেক আলেম উলামা হুজুর মুড়ি সাহেব বেরিয়েছে, রুটি সেঁকে চলে যাচ্ছে। রুটি সেঁকে চলে যাচ্ছে মানে বুঝতে পারলেন না? আজ জ্বলছে, পড়া গরম, বলছে দাঁড়া একটু সুযোগ দিয়ে আমাকে, কি করবি? বলছে আমারটা খালি শাঁকবো। শাঁকা হয়ে গেছে, চাপারিশ করে গেছে, আমার কাজ মিটে গেছে। আমি তো রুটি শাঁকতে আছি। আপনার আমার দাদা হুজুরের মুরিদ তো, দাদা হুজুরের মুরিদ তো, আমাদের দায়িত্ব আপনাদের বুঝানো, আপনাদের ঈমান বাঁচানো, একটু বুঝিয়ে দিয়ে। এখন সরষের ভেতরে ভূত, যাদেরকে আমরা হুজুর হুজুর করি, এদের মধ্যে আকীদা এখন গন্ডগোল হয়ে গেছে। তাই একটু খুলে 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 ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এবার যদি কেউ মনে মনে করেন এই ওয়াজটা যেন আমার হুজুরের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুর কি নবীর বিরুদ্ধে? যদি বলিস হ্যাঁ আমার হুজুর যেন একটু নবীর বিরুদ্ধে, তাহলে তোর হুজুরের বিরুদ্ধেই হচ্ছে। বুঝতে পারছেন না? খুব কষ্ট করে বলছি, কেন কি ধুধুকর জ্বলছে, তারপরেও বলছি। আপনার যদি মনে হয় এই ওয়াজটা যেন আমার এই হুজুরটার বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তোর হুজুরটা কি নবীর বিরুদ্ধে? না, নবীর বিরুদ্ধে নাই, তাহলে তোর হুজুরের বিরুদ্ধে হচ্ছে। আর যদি বলিস না আমার হুজুরের বিরুদ্ধে হচ্ছে, তাহলে নিশ্চয়ই তোর হুজুর নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধেই হচ্ছে। বুঝতে পারছেন না? বুঝে। তাহলে আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? আমাদেরকে শোনানো হচ্ছে কি বলেন তো? কুরআন।
কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই মানুষ। কেন হুজুর পাক কথাটা বললেন? কেন, কিসের জন্য? এগুলো আমাদের শোনাতে হবে না? নবী আমাদের মতো মানুষ। কেন সমাজের এক শ্রেণীর আলেমরাই তো বলে বেড়াচ্ছে নবী আমাদের মতো। এটা আল্লাহ কেন বলতে বলবেন? আল্লাহ বলতে বলতে হাবিব তুমি বলো, কুল তুমি বলো আমি তোমাদের মতন মানুষ। কেন বলতে বললেন? মানুষের ইশারায় চাঁদ টুকরো হয় সারা দেন, মানুষের ইশারায় সূর্য ডুবা সূর্য উঠে পড়ে। নবীকে আপনি কি বলবেন? নবী তো ইশারা করেছে ডুবা সূর্য উঠে পড়েছে, নবী ইশারা করেছে চাঁদ টুকরো হয়ে গেছে। তাহলে মানুষের ইশারায় যখন চাঁদ টুকরো হয় না, তাহলে আপনি নবীকে কি বলবেন? তাই কেন ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা ঈসা নবীকে বলল খোদার বেটা। এখন হুজুর পাক ইশারা করছে চাঁদ টুকরো হয়ে যাচ্ছে, অন্ধকারে তো ডুবেছিল, আলো তো হুজুর পাক জ্বালিয়েছে। ওরা স্বাভাবিক বলে ফেলতে পারতো মানুষের ইশারায় চাঁদ টুকরো হয় না, যার ইশারায় চাঁদ টুকরো হয়, যার ইশারায় ডুবা সূর্য উঠে পড়ে, ইনি মানুষ সাধারণ হতে পারে না, ইনি মানুষ সুরাতে দেবতা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। তাই আমার আল্লাহ বলছে হাবিব তুমি বলো কি আমি তোমাদের মতন মানুষ, দেবতা মনে করে ফেলবে। আমাদেরকে শোনানো হচ্ছে কি নবী আমাদের মতন মানুষ। অপব্যাখ্যা হচ্ছে না? হয় না? কথা বলছেন না কেন? তাহলে অপব্যাখ্যা হচ্ছে না? হয় না? তাহলে কোরআন মানি মুমিনের মুখ থেকে মানি, ঈমানদারের মুখ থেকে মানি, বেঈমান মুনাফিকের হাত থেকে, মুনাফিকের মুখ থেকে মানি। মুনাফিক কাফেরের থেকেও ভয়ঙ্কর, কাফেরের থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুনাফিক, দাড়িওয়ালা টুপিওয়ালা। এ ছেলেরা যুবকেরা আপনারা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক বিশাল মানুষ ছিল, কিন্তু আমাদের মতো নবী পাক মানুষ ছিল না। যদি বলেন কেন আমাদের মতো ছিল না? নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। আমরা তো বলি নবীর চোখ ছিল, আমাদেরও চোখ রয়েছে। তবে তুমি চোখ দেখতে পেলে, তুমি কি এটা দেখতে পেলে না? আমার নবী পাক মিরাজে গেলে, আমার নবী পাক মিরাজে যাবার পর আমার নবী পাক দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখেছিল। শুনছেন? শুনছেন? আপনি চোখ দেখতে পেলেন, নবী ছিল দুটো, আমাদেরও আছে দুটো। আপনি এটা যেমন দেখলেন, মানুষকে এটা বলুন নবীর চোখ ছিল ঠিকই কথা, আমাদের মতো নয়, নবী চোখ দিয়ে আল্লাহ দেখতেন। আমার কথা বুঝতে পারছেন? এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত তাজিম দিয়েছে, আমার নবীর আল্লাহ পাক কত মাকাম দিয়েছে। আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলবে না। ঈসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, মুসা নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইব্রাহিম নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, ইসমাঈল নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না, কোন নবীর সাথে আমার নবীর তুলনা চলবে না। কারণ আমার আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নবী করে পাঠিয়েছিল। আমার নবীকে সমস্ত নবীদের নবী করে পাঠিয়েছিল। আমার নবীর সাথে কোনো নবীর তুলনা চলে না। আল্লাহ পাক ঈসা নবীকে বলেছিল ঈসা তুমি কাছে রাজি, আল্লাহ পাক মুসা নবীকে বলেছিল মুসা তুমি কাছে রাজি, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছিল ইব্রাহিম তুমি কাছে রাজি। কারণ আমাদের জানা রয়েছে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে ফেলেছিল, ইব্রাহিম নবী ওই সময় বলেছিল আমার আল্লাহ পাক যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। ইসমাঈল নবীকে বলা হয়েছিল তোমাকে জবাই করা হবে, ইসমাঈল নবী বলেছিল আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। ইউনূস নবীকে বলা হয়েছিল মাছের পেটে রাখা হবে, ইউনূস নবী বলেছিল মাওলা তুমি যাতে রাজি। সমস্ত নবীরা বলেছিল আল্লাহ পাক আপনি যাতে রাজি আমরা তাতে রাজি, আল্লাহ পাক আপনি বলেন আপনি কাদের রাজি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল আমার নবীরা শোনো শোনো শোনো, আমার হাবিবুল্লাহ যাতে রাজি আমি আল্লাহ পাক স্বয়ং তাতে রাজি। আল্লাহ সমস্ত নবীরা বলছেন আল্লাহ
আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। আল্লাহ বলছে হাবিব যাতে রাজি আমি তাতে রাজি। নবীর মাকাম কমাচ্ছে না।